আসসালামু আলাইকুম। পাহাড় ও হাওর ভ্রমণ নৌকার যুগে যদি পাঁচগাঁও মহিষকলা যেতে চান, গাগলাজুর থেকে যেতে পারবেন। মহিষকলার অপরূপ সৌন্দর্য, গ্রামের পাশেই রয়েছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যে দৃশ্য দেখলে মন ভরে যায়। বর্ষাকালে হাজারো মানুষের ঢল নেমে থাকে এই মহেশকলাতে। মহেশকলা থেকে যেতে চাইলে আপনারা যেতে পারবেন। মহেশকলার পাহাড়ের অপরূপ দৃশ্য দেখলে মন ভরে যাবে। মহেশকলা বলতে মহিষের একটি কারখানা ছিল। এই যে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর মহিষ পাহাড়ের পাশেই ঘাস খাচ্ছে। আর অপরূপ সুন্দর নিয়ে মহেশকলার নদীর একটি দৃশ্য, যা দেখলে মন ভরে যায়। একদম পাহাড়ের কাছেই রয়েছে। আরও কিছু দৃশ্য আছে। চন্দ্রডিঙা যেতে গারো পাহাড়ের পাশেই গারো মহিলারা কাজ করতেছে। এসব দেখলে মন ভরে যায়। মহেশকলার আরও কিছু দৃশ্য আছে, যা দেখলে মন ভরে যায়। এটা হলো চন্দ্রডিঙা বাজার, যে বাজারে এসে আপনার চন্দ্রডিঙার পাহাড়ের দিকে উদ্দেশ্য করতে হয়। এদিকেই আছে একটি বর্ডার। সেই বর্ডারে বাংলাদেশ বিজিএফরা এই জায়গায় পাহারা দেয়। ওনাদের কাছ থেকে এখন অনুমতি নিয়ে চন্দ্রডিঙার পাহাড়ের উদ্দেশ্যে এখন আমরা রওনা করেছি। আমার সাথে আছে আমার বন্ধু লিটন, আরও আছে অনেক যাত্রী। যেই যাত্রীরা চন্দ্রডিঙা পাহাড়ের ঝর্ণা দেখার জন্য সবাই আকুল হয়ে ছুটছে চন্দ্রডিঙা পাহাড় দেখবে। চন্দ্রডিঙা পাহাড়ের কিছু দৃশ্য আসলেই অনেক সুন্দর এবং মনোরম। চন্দ্রডিঙার পাহাড়ে অনেক ভালো ভালো জিনিস দেখা যায়। এই যে দেখেন, অনেকেই পার হচ্ছে পাহাড়ের ঝর্ণার পানি দিয়ে। এদিকেই পাশেই পাবেন, সামনে হাতের ডান পাশেই পাবেন চন্দ্রডিঙার ঝর্ণা। এদিকে আমরা যেতে পারি না সেনাবাহিনীর জন্য। রাজহাঁস, যেই হাঁস দেখলে অনেকেই মন ভরে যায়। অনেক সুন্দর দৃশ্য, মানুষ দেখে অনেক মজা পায়। আমার বন্ধু লিটন ও খুব দেখার জন্য ইচ্ছে করতেছে, তাই ওকে নিয়ে উদ্দেশ্য এখন আমাদের বট গাছের তলে অনেক সুন্দর ভিউ। যে ভিউ দেখার জন্য আমরা যাচ্ছি বট গাছের উদ্দেশ্যে। তাকেই এক সুন্দর এক সিনারি। আমার বন্ধু বলল, চল একটা ছবি তুলি, তাই ছবি তুলে নিলাম। ঝর্ণার পাশেই বসে একদম নিরিবিলি পরিবেশে ঠান্ডা পানির মাঝে বসে কিছু সময় উপভোগ করলাম আমরা দুই বন্ধু মিলে। আরও অনেক পর্যটক এই জায়গায় আছে। এদিকে এসে এই সময় কাটায়। যেই সময় কাটানোর মধ্যে অনেকেই আনন্দ পায় এবং ভালো পায়। তাই আমরা চলে আসলাম চন্দ্রডিঙার বট গাছের নিচে। অনেক পর্যটক এ জায়গায় এসে সময় কাটায়, অনেক ভালো পায় তারা। যদি আপনারা কোনো দিন সময় পান, তাহলে চন্দ্রডিঙা পাহাড়ে এসে ঘুরে যাবেন। অনেক সুন্দর সুন্দর ভিউ, যা দেখলে আপনারা অনেকেরই ভালো লাগবে। আশা করি আপনাদের মাধ্যমে কিছু ধরে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং ভালো পান, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের মাধ্যমে নতুন কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করি। চন্দ্রডিঙার পাহাড়ের পাশেই
এই যে এত সুন্দর একটি বট গাছ, যেই বট গাছের একটু পিছনেই ভারত, যেই ভারতের এই বট গাছের 20 হাত দূরাই আপনার ভারতের সীমানা। এদিকে যেতে পেরেছি। এখনকার সময়ে যাওয়া নিষেধ। বাংলাদেশ বিজিএফের সাহায্য নিয়ে, ওনাদেরকে নিয়ে তারপর আমরা এই জায়গা দেখতে পেরেছি। আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চন্দ্রডিঙার পাহাড়ের দৃশ্য অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।